একজন হাজী সাহেবের জন্য মানে মূলত কথা যা যা প্রয়োজন A to Z একদম আমার তালা থেকে চাবি। এই জায়গায় 2 পিস কাপড় থাকবে একটা সেটে, একটা হচ্ছে 5 হাত আর একটা হচ্ছে 6 হাত। পাসপোর্ট রাখার জন্য, রাইট, পাসপোর্ট ভিসা রাখার জন্য, প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য। মুজদালিফাতে রাত্রি যাপন করার জন্য একটা হাওয়ার বালিশ। এই বালিশটা আমাদের ফুলাইলে এরকম হবে। সারা বিশ্বের মুসলিম উম্মার ভেতরে আপনি প্রেজেন্ট করতেছেন বাংলাদেশকে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এটা আপনার একটা পরিচয়পত্র। মহিলা সেম অবস্থা, মহিলাদের জন্য হচ্ছে আপনার 18টা আইটেম, এর মধ্যে শুধু এহরাম আর বেলটা বাদ যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যারা হজের প্রস্তুতি নিচ্ছেন কিংবা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ না কেউ এইবার কবুল করেছে, আল্লাহ তাআলা হজে যাচ্ছে, তাকে আপনি হজে যাওয়ার আগে কিছু উপহার দিতে যাচ্ছেন, কিংবা প্রথমবারের মতো হজে যাচ্ছেন, আপনি জানেনই না আসলে হজ করতে গেলে কি কি প্রয়োজন, কোনটা প্রয়োজন, কোন প্রস্তুতিটা আপনার নিয়ে যাওয়া প্রয়োজন, সেই সকল ইনফরমেশন পেয়ে যাবো আজকে উর্মি এম্পোরিয়াম থেকে। আমরা চলে আসছি বাইতুল মোকাররম মার্কেটের নিচ তলায় 61 নাম্বার এই দোকানটাতে। আমাদের সাথে আজকে আছেন ফায়েজ ভাই। আমরা এই দোকানে কি কি আইটেম হাজিদের জন্য আবশ্যক পাওয়া যায় সকল কিছু সম্পর্কে ধারণা নিব। আসসালামু আলাইকুম ফায়েজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আমাদের এই ভিডিওটা আজকে হচ্ছে যারা আল্লাহ পাক যাদেরকে এবার হজে কবুল করছেন, অর্থাৎ যারা আমরা বাইতুল্লাহর মুসাফির হব, তাদের জন্য আমাদের এই ভিডিও। মানে প্রয়োজনীয় যা যা লাগে, যা যা A to Z পাওয়া যায়, যে যা যা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একবারে সরাসরি কাজে চলে যাই। আজকে কত পিস দিয়ে প্যাকেজ করেছেন? একজন হাজী সাহেবের জন্য মানে মূলত কথা যা যা প্রয়োজন A to Z একদম আমার তালা থেকে চাবি, এই যা যা। আচ্ছা, হাজী সাহেব, হাজী সাহেবান সবার আইটেমই তো আছে আপনার কাছে? সবার জন্য। আচ্ছা, চলেন আমরা দেখা শুরু করি। একজন হাজী সাহেবের প্রথম প্রস্তুতি হচ্ছে এহরাম। এহরামের কাপড়, এহরামের কাপড় এটা হচ্ছে তার প্রথম প্রস্তুতি। আচ্ছা, হজ যাত্রীর জন্য প্রথম সামানই হচ্ছে এহরামের কাপড়। আমরা প্রথমেই এহরাম দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। এহরামের কাপড়ের কোয়ালিটি তো ভালো হইতে হয়, কারণ এটা মূলত দেখা যায় ওনার সদর ঢাকার জন্য, এমনকি ওনার একটু আরামের বিষয়, আরামের জন্য, কারণ ওই সময় গরম থাকে, খুব প্রচুর গরম। হ্যাঁ, প্রচুর গরম। এজন্য আমরা আমাদের প্যাকেজটা সাজিয়েছি 18টা আইটেম দিয়ে। আর অনেকেই কিন্তু মনে মনে একটা স্বপ্ন দেখেন, এহরামের এই কাপড়টাই কিন্তু আমার শেষ বিদায়ের কাপড় হতে পারে, যেটা অনেকেই চিন্তা করে যে না, আমি এই কাপড়টা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিব। অনেকে কাফনের কাপড় হিসেবে এটাকে সিলেক্ট করে। তো এই কাপড়ের মান কোয়ালিটি কেমন? আলহামদুলিল্লাহ, আমরা এখানে 2টা কাপড় দিয়ে একটা প্যাকেজ সাজিয়েছি। আচ্ছা, একজন হজ যাত্রীর জন্য 2 সেট প্রয়োজন হতে পারে। আচ্ছা, একটা হচ্ছে সুতি কাপড় জাতীয় আর একটা হচ্ছে তাওয়াল জাতীয়। আচ্ছা, তাওয়াল জাতীয়টা আপনার গরমের মধ্যে পড়তে আরাম, অর্থাৎ এই কাপড়টা ঘাম থাকলে চুষে নিবে, ঘাম চুষে নিবে এবং গরমে খুব একটা গায়ে থেকে পড়ে যাবে না, বাতাসও পড়ে যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে একটা এহরামের কাপড়। তাওয়ালটা দিয়েই দেখায়, কারণ তাওয়ালটা পড়তে আরাম, কারণ বিমা ঠান্ডা। এটার এখন চাহিদা বেশি। হ্যাঁ, এখন মাশাআল্লাহ ভালো চাহিদা এটা। এটা প্রথমে একটা পরার যে একটা প্রসেসিং, সেটা আমরা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা একটু ফায়েজ ভাইকে আজকে এহরামের কাপড় পরিয়ে ফেলি ইনশাআল্লাহ। দেখি ফায়েজ ভাই যেভাবে পরেন। প্রথমবার যারা হজে যাচ্ছেন, কঠিন কিছু নয়, তাই তো? স্বাভাবিক বিষয়। আচ্ছা, স্বাভাবিক বিষয়। এই জায়গায় 2 পিস কাপড় থাকবে একটা সেটে, একটা হচ্ছে 5 হাত আর একটা হচ্ছে 6 হাত। ওকে, এই যে 5 হাতটা পড়লাম, 6 হাতটা এখানে রাখলাম। ঠিক আছে। এই হচ্ছে তারপর একটা বেল্ট। এটা হচ্ছে এহরামটাকে ব্যান্ড করে নাও। আপনি হজে যাচ্ছেন, বাংলাদেশ থেকে যাচ্ছেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এই জায়গায়ও হাজিদের ভেতরে যাতে আপনাকে খুঁজে পাওয়া যায়, কিংবা বাঙালি কেউ আপনার সাথে দেখা হইলে একটু কথা বলতে পারে, এই হচ্ছে এই যে বাংলাদেশের পতাকা সহকারে আপনার একটা বেল্ট দেয়া আছে। এটা দিয়ে টাইট থাকে তো ভাই? না, ভালো টাইট। এটা আপনি লং টাইম পড়তে পারবেন। মানে একজন প্যান্টে বেল্ট দিয়ে যেমন টাইট করে, তার চাইতে যথেষ্ট মজবুত। আশা করা যায় ঘুমাইতে পারবেন এবং যত কাজ হয় সব করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এই তাওয়ালটা পরে ফেলবো। হ্যাঁ, মানে বেসদর হয়ে যাওয়ার কোনো ভয় নাই? না, কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, এখন আসতেছি আমরা সিরিয়ালে। এটা হচ্ছে একটা বুকের ব্যাগ, একজন হাজী সাহেবের জন্য লাগে। পাসপোর্ট রাখার জন্য, পাসপোর্ট, ভিসা রাখার জন্য, প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে একটা পিঠের ব্যাগ। এটা হয়তো জুতা, পানি, ছাতা। এই ব্যাগটা কিন্তু খুবই প্রয়োজন। হজে আপনি ওই লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরতে পারবেন না। না, এগুলোই প্রয়োজন। আপনার লাগবে শরীরের সাথে এটা যায়, ফিটে যায়, খুব ফ্লেক্সিবল কিছু। একটা জুতোর ব্যাগ, এই জুতাটা এই ব্যাগে রাখার জন্য, যাতে ময়লাটা কাপড় চোপড় না লাগে। তারপর হচ্ছে একটা পাতলা জায়নামাজ, কারণ যেখানে সেখানে পোর্টেবল জায়নামাজ, যেটা আমরা বলি পকেট জায়নামাজ। অনেক লোক থাকে সমাগম, যখন যেখানে জায়গা পাবে পিছন থেকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে। এই হচ্ছে একটা। আর মিসওয়াক, এহরাম অবস্থায় কিছু ইউজ করতে পারবে না, জাস্ট মিসওয়াক ইউজ করবে। আর একটা জিনিস খুবই
মানে সাবান সাবান, এটা হচ্ছে সুগন্ধি মুক্ত সাবান। আচ্ছা, হজে কিন্তু সুগন্ধি ব্যবহার করা যাবে না। সেই জন্য আপনার তো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, সেই জন্য সুগন্ধি মুক্ত একটা সাবান হচ্ছে সাবানটা আমাদের এই প্যাকেজে উইদাউট ফ্রেগ্রেন্স, যেটাকে আমরা বলি। আচ্ছা, আর একটা ছোট লাগেজের তালা থাকবে। ওকে, ছোট জিনিস, লাগেজের সেফটির জন্য একটা ছোট তালা। এটা জিনিসটা ছোট মনে হলেও এটাই আপনি ভুলে যাবেন সবার আগে। তারপর একটা ছাতা থাকবে, এটা ছাড়া তো উপায় নাই ভাই। হ্যাঁ, এইটাও পিছনে ব্যাগেই থাকবে। দেখেন সান প্রোটেক্টিভ হবে যথেষ্ট। এই দেখেন আলো দেখছেন, আর এখানে দেখেন আলোটা একদম গিলে ফেলছে। ওকে ওকে, চমৎকার। অনেকে ভাবতে পারেন খুঁটিনাটি আইটেম, ভাই এটা ভুলে যাওয়া যাবে না। রাইট, ছোট থেকে ছোট জিনিস, কিন্তু এমনি ছোট জিনিস কিন্তু আপনার জন্য জরুরি জিনিস। ওকে, এটা হচ্ছে তায়াম্মুমের মাটি, মানে যখন পানি পাবেন না বা আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ওযু করতে হবে। রাইট, ওকে। তারপর হচ্ছে একটা রশি, কাপড় শুকাবে, ছোট জামা কাপড় যে কোনো জায়গায় শুকানোর জন্য একটা রশি আর লাগবে। এটা হচ্ছে আপনি জামারাতে, অর্থাৎ পাথর নিক্ষেপ করার জন্য একটা আচ্ছা, ব্যাগ। শয়তানরে পিটাইবেন, রাইট, সেটার জন্যই তো যাইতেছেন, তাই না? হ্যাঁ। এইটা কিন্তু আপনার লাগবে। ওই পাথর আপনি পকেটে করে নিয়ে ঘুরলে চলবে না। সাবধানে তাজবি থাকবে। আচ্ছা, ওই শয়তানকে ঢিল দেওয়ার যে পাথরগুলো, এটা এইদিকে পাওয়া যায় না, ওখান থেকে উনি কুড়ায় নিবে, নিবে, নিয়ে সংরক্ষণ করে পরে ঢিল দিবে। এটা হচ্ছে মুজদালিফাতে রাত্রি যাপন করার জন্য একটা হাওয়ার বালিশ। এই বালিশটা আমাদের ফুলাইলে এরকম হবে, দেখেন ফুলাইলে এরকম হবে। এটা এমনি মনে করেন মাথা দিলে প্রেসারে আবার ফেটে ফুটে যাবে না? না, দাঁড়াইলেও ফাটবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে হাওয়া ছায়া এরকম থাকবে, একদম সিম্পল। আর এটা হচ্ছে একটা ছোট মিনি বেডিং, এটাও মুজদালিফা অবস্থান করার জন্য এটা লাগবে। বিছানা নাকি এটা? এটা খুললে আপনার বড় হয়ে যাবে, আবার আপনার ছোট করলে ছোট, একদম একজনের জন্য পারফেক্ট, যথেষ্ট। রাইট। ওকে। আর এই একটা বই থাকবে আমাদের পক্ষ থেকে, গিফট থাকবে উমরার দিক নির্দেশনা। আচ্ছা, এইখানে যেটা দেখেন উমরা কিংবা হজের দিক নির্দেশক হিসেবে কিন্তু আপনার সাথে গাইড তো যাবেই, বাট কিছু তো আপনারও জানা লাগবে। এরকম একটা বই, এটা খুবই চমৎকার। এটা আমাদের পক্ষ থেকে হাদিয়া থাকবে। হাদিয়া, এটা ওই প্যাকেজের দামের ভেতরে নয়। আচ্ছা, আর মানে এটা হচ্ছে দামের বাইরে থাকবে। আর এটা হচ্ছে লাগেজ স্টিকার। লাগেজ স্টিকার, রাইট। আপনি হজে যাচ্ছেন, সারা বিশ্বের মুসলিম উম্মার ভেতরে আপনি প্রেজেন্ট করতেছেন বাংলাদেশকে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এটা আপনার একটা পরিচয়পত্র, সেটাও থাকবে এই হাজি প্যাকেজে। আমাদের প্যাকেজটা হচ্ছে একজন পুরুষের জন্য। আচ্ছা, 18টা আইটেম, ফুল 18টা আইটেম হচ্ছে আপনার 4600 টাকা। 4600 টাকা উইদাউট কুরিয়ার চার্জ, মানে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। ওকে, মানে আমরা ঢাকার বাইরে থেকেও যদি অর্ডার করি, কুরিয়ারের ডেলিভারি চার্জটা আপনি রাখবেন না? ফ্রি। ঢাকার ভেতরেও ফ্রি, বাইরেও ফ্রি। অর্ডার করতে হলে অ্যাডভান্স করতে হবে তো? না, কোনো অ্যাডভান্স করা লাগবে, মানে 1 টাকা অগ্রিমও নেবেন না? অসাধারণ, অসাধারণ। আচ্ছা, মহিলা যারা আছেন, আমাদের মায়েরা, বোনেরা, মহিলা এবং পুরুষ দুজনেরই তো আমরা হজ করবে, তাদের জন্য আলাদা করে কিছু দেওয়ার আছে এটার ভেতরে? পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য হচ্ছে মহিলা এহরাম বাঁধবে না, আর পুরুষ এহরাম বাঁধবে। আচ্ছা আচ্ছা, এই জন্য সেই জায়গায় হয়তো ওই যে আপনার একটা ক্যাপ থাকে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, মহিলা সেম অবস্থা। মহিলাদের জন্য হচ্ছে আপনার 18টা আইটেম, এর মধ্যে শুধু এহরাম আর বেলটা বাদ যাবে। ওকে, সেট এহরাম 2 কোয়ালিটির, একটা বেল বাদ যাবে। আচ্ছা, এই হচ্ছে 18টা আইটেম। এর মধ্যে এক থাকবে হচ্ছে সানক্যাপ থাকবে একটা, এই যে দেখেন এটা সানক্যাপ থাকবে। আচ্ছা, এটা দিয়ে কিন্তু দেখেন আপনি সামনে দেখতেও পাচ্ছেন, এমনকি আপনার পর্দাটাও ঠিক থাকলো। রাইট, এটা পর্দার জন্য লাগবে, কারণ এহরাম অবস্থায় মুখ ঢাকতে পারবে না। ওকে ওকে, পর্দা করার জন্য এইটা লাগে প্রয়োজন। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার হাতের মোজা, পায়ের মোজা। আর এটা হচ্ছে খিমার। আচ্ছা, এটা হচ্ছে সুতি বয়েল কাপড়, একটা বড় খিমার। এটা হইলে আপনার এটা বোরকার মতোই, কিন্তু এটা হচ্ছে আরাবিয়ান ভাষায় বলে, ভাই যেটা বললো। এটা হচ্ছে যথেষ্ট বড়। এটা আপনার আশা করা যায় আপনার হজের সফরটাকে যথেষ্ট আরাম, মানে যে কোনো রকমের হাইট হইলে এটা কাজে লাগবে, তাই তো? হ্যাঁ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে। ওকে ওকে ওকে, আমরা হাইটটা বোঝাই। ওকে, ঠিক আছে। আর আমাদের কেউ দেখা যায় আপনার আম্মিজান যাচ্ছে, আপনার বোন যাচ্ছে, আপনার খালা যাচ্ছে, ফুপি যাচ্ছে, তাদেরকে দিতে পারেন উপহার স্বরূপ। মহিলাদের জন্য আইটেমটা হচ্ছে 18টা আইটেম হচ্ছে আপনার 3500 টাকা। আচ্ছা, তাহলে আমাদের জেন্টস আইটেম যেটা হাজি সাহেবদের কত টাকা পড়বে? হাজি সাহেবদের বলবো 4600 টাকা 18টা আইটেম। আচ্ছা, মহিলা হাজি সাহেবদের জন্য, হাজি সাহেবদের জন্য পড়বে হচ্ছে 3500 টাকা। 3500 টাকা। আচ্ছা, সরাসরি আপনার দোকানে আসতে চাইলে অ্যাড্রেসটা বলে দিবেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, বাইতুল মোকাররমের ঠিক পাশেই, নিচতলা, মসজিদের নিচতলা, জুয়েলারি মার্কেটের 61 নম্বর দোকান, উর্মি এম্পোরিয়াম। আপনারা একটা কাজ করবেন, বাইতুল মোকাররম এই মার্কেটটার পাশেই পুলিশ বক্স রয়েছে একটা, আমার হাতের এই বরাবর। এখানে দেখেন কল্পতরু জুয়েলার্স এর পাশ দিয়ে পুলিশ বক্স। এই জায়গাটা আসবেন, স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, ওনাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। উর্মি এম্পোরিয়াম। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, 1 টাকাও বুকিং লাগবে না, ডেলিভারি চার্জও ফ্রি। আপনার দোকানে আর কি কি আইটেম আছে?
আমার দোকানে সুন্নতি যত আইটেম প্রয়োজন একজন হাজি সাহেব বা এই জাতীয় বা যারা সুন্নতির উপর চলেন, এখানে অনেক সুন্দর সুন্দর আতরের কালেকশন থেকে শুরু করে টুপি, জায়নামাজ এগুলো আছে। জায়নামাজ সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। Okay. ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, ভালো আমাদের থাকবেন। একটা কথা থাকবে, আপনি হজে যাবেন ইনশাআল্লাহ, হতাশ হবেন না এবং চিন্তিত হবেন না। ওকে, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।